কি ব্যাপার সাদিয়া? শুনলাম তোমার জন্য নাকি তোমার বাবা মা বিয়ে দেখতাছে। তা কি সত্যি? এখন আমি বড় হইছি, আমার জন্য বিয়ে দেখাতে একটা স্বাভাবিক ব্যাপার। এত উত্তেজিত হওয়ার কি আছে? উত্তেজিত হব না কেন? আমি যে তোমার পছন্দ করি, তোমার পরিবার কি জানে না? আমার পরিবার জানে কি জানে না? এত কফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। এবার কি আমি বুঝাইতে পারছি? না, আমার তুমি বুঝাতে পারো নাই। এই 7 বছর ধরে আমি তোমার পছন্দ করি, অন্য কারোর সাথে বিয়ে হওয়ার জন্য না। এবার কানে কি কথা গেল? তোমার পরিবার আমার একদমই পছন্দ করে না। আমার বাবা তা জানতে পারছে, সেই কারণে আমারে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এখানে আমার আর কিছু করার নাই। তোমার বাবা জানলো কিভাবে যে আমার পরিবার তোমার পছন্দ করে না? কি, আমার কথার উত্তর দাও না কেন? তোমার বাবার সাথে আমার বাবার দেখা হয়েছিল। বাবারে নাকি ইচ্ছা মতো কথা শোনাইছে আর বলছে যত তাড়াতাড়ি সম্ভব আমারে যেন বিয়ে দিয়ে দেয়। আমার বাবা এ ধরনের কথা বলতে পারে? আমার আজও বিশ্বাস হইতাছে না। আগে আমার জানতে হবে আসল রহস্যটা কি, তারপর তোমার সাথে আমি কথা বলতে আসছি। কি রে সুনীল, তোর স্যার এত বিমর্ষ লাগতেছে কেন? কি হয়েছে তোর? আমার আগে খুলে বলতো। তুমি আগে বাবারে ডাকো। বাবা সাদিয়ার বাবারে কি বলছে আমারে তা জানতে হইব। আগে বাবাকে ডাকো। আমি বলি কি, কোনো ব্যাপারে অস্থির হইতে নাই। আগে তোর বাবা বাড়িতে আসুক, তারপর আমি কথা বলবো। এরপর আমি তোরে জানাবো আসলে কি বলছিল। বাবা নাকি সাদিয়ার বাবারে বলছে যত তাড়াতাড়ি সম্ভব সাদিয়ারে বিয়া দিয়া দিত। বাবা কি জানে না আমি যে সাদিয়ারে পছন্দ করি? তাহলে বাবা একথা বলল কেন আমারে কও। আমি যতদূর জানি তোর বাবা সাদিয়ারে পছন্দ করে না, সেই কারণে হয়তো এই কথা বলছে। সারা জীবন আমি শুনে আসছি আগে মানুষ ঘর সামলায়, তারপর পর সামলায়। আর এখন দেখলাম তার উল্টো, নিজের ঘর না সামলাইয়া পর সামলাইতে গেছে। বাবার এরকম স্বভাব এখনো আমার বিশ্বাস হইতাছে না। বাজান, আমি একটা কথা বলি, তোর বাবা যেহেতু সাদিয়ারে পছন্দ করে না, তুই তাইলে সাদিয়ারে ভুলিয়া যা। আমরা তোর জন্য মেয়ে দেখি, আমাদের পছন্দের মেয়ে রে তুই বিয়ে করে সংসার কর। আচ্ছা মা, তুমি আমার এই কথা বলতে পারলা? যারা আমি 7 বছর ধরে পছন্দ করি তারা আমার বুল্লা যাইতে কইতাছ। তুমি আমার সব কথা কইলেও কিন্তু সাদিয়ারে বুল্লা যাইতে বইল না। এই শালা, তোর তো কপাল খুললা গেছে। শুনলাম তোর বাবা নাকি তোর জন্য সরকারি চাকরিজীবী বউ দেখছে। তা কি সত্যি? তুই এমনভাবে কথা বলতাছস মনে হইতেছে আমার বাপদাদার কোনো অর্থ সম্পদ নাই। বউর টাকা পয়সা দিয়া আমারও চলতে হইব, যত সব আদায়রা কথা। আরে শালা, আমি আদায়রা কথা বলছি না। ওই মেয়ে সরকারি চাকরি করে। তুই আমারে বলতো সাদিয়ারে তুই বিয়ে করলে কি পাবি? তুই সব সময় পাওয়ার চিন্তা করস কেন? সব সময় পাওয়াতে সুখ আসে না, কিছু সময় না পাওয়া তো অনেক শান্তি থাকে। আমি কি বুঝাইতে পারছি? না, তুই আমারে বুঝাইতে পারস নাই। এমনিতে তোর পরিবার সাদিয়ারে পছন্দ করে না। জোর করে বিয়ে করলে তুই কোনো দিনে সুখী হইতে পারবি না, সেটাই কি তুই বুঝস? তুই এসব কি করতেছস? সরকারি চাকরিজীবী মাইয়া পাইয়া ওরা আমি বুল্লা যাইতাম, এর জন্য কি উপরওয়ালা আমার শাস্তি দিব না? আরে শালা, রাখ তোর শাস্তি। জীবনে ভালো কিছু পাইতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। এসব বাদ দিয়া
ওই মেয়েরে তুই বিয়ে কর, হয়তো কিছুদিন খারাপ লাগবো, পরে আস্তে আস্তে ঠিক হইয়া যাইব। হ, ওই দিন রিমন ভাইও বলল পছন্দের মেয়েকে বিয়ে করলে বাপ মা নাকি মান্য নেয় না, পরে দাম্পত্য জীবনে কোনো দিনে সুখী হওয়া যায় না। যাক, বাবা মার পছন্দে বিয়ে করি, সে ভালো। তারপর সুনীল লুবে পড়ে সরকারি চাকরিজীবী মেয়েকে বিয়ে করে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। শোনো, আমার রান্না বান্না সব শেষ, টেবিলের উপরে 3টা প্লেট রাখিয়া গেছি, সময়মতো নিজের খাবার খাইয়ে নিও। ওষুধগুলোও সেখানে রাখা আছে, খাইতে বলো না কিন্তু। তুমি অফিসে যাওয়ার আগে আমার কিছু কথা বলার ছিল, বলবো বলবো করে আর বলা হয়নি। আমার তো আবার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আসার পরে বললে কি হবে না? আসার পর মনে করে বলিও। কথাগুলো বলতে বেশিক্ষণ লাগবে না, মাত্র 5 মিনিট সময় দাও। ঠিক আছে, কি বলবা বলো। অফিসে লেট করে গেলে আমাকে আবার কথা শুনতে হবে। বলছিলাম কি, অফিস থেকে 2 দিন ছুটি নিয়ে আমাকে বাবার বাড়ি রেখে এসো, আমি কয়েকটা দিন সেখানে থেকে আসি, আমারও একটু ভালো লাগবে, তুমিও একটু শান্তিতে অফিস করতে পারবে। কই, আমি তো তোমাকে কখনো বিরক্ত সুরে বলি নাই যে আমি শান্তিতে অফিস করতে পারি না, তাইলে সবসময় সাইলেন্ট বেশি বুঝো কেন? তুমি অকারণে রাগ করতেছো, তুমি যে প্রতিদিন আইসা আমার এতগুলো প্লেট ধুইয়া দাও, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু কইরা কত কি করতে হয়, আমার একদমই ভালো লাগে না। এত কথা না বললা আসল কথা বলো, আমার যত্নের কোনো কমতে আছে কি না? আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে সুস্থ করার জন্য, কমতি থাকলে আমাকে বলতে পারো। তুমি আমার জন্য যা করছো তা ভাষায় প্রকাশ করার মতো না, এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার মতো স্বামী কয়জনের ভাগ্যে জুটে কও? হয়েছে, আর বাড়তি প্রশংসা করা লাগবো না, আমি আবার অফিসে যাই। সাবধানে থেকো, কোনো অসুবিধা হইলে সাথে সাথে আমাকে জানাইও। কি ব্যাপার, আপনি ইদানিং প্রতিদিন লেট করে অফিসে আসেন কেন? আপনি কি অফিসের কোনো রুলস জানেন না নাকি মানেন না? আমাকে একটু বলেন তো। সরি স্যার, আর এরকম হবে না, এখন থেকে আমি নিয়মিত টাইমলি আসার চেষ্টা করব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, আপনি তো আগে এত কেয়ারলেস ছিলেন না, হঠাৎ করে কি এমন হলো যে প্রতিদিন লেট করে অফিসে আসতে হয়? সত্যি কথা বলতে কি, আমার ওয়াইফ খুব অসুস্থ, নিজের খাবারটা নিজে নিয়ে খাইতে পারে না। ওর খাবার দাবার থেকে শুরু কইরা সব কিছু গুছাইয়া দিয়ে আসতে আসতে আমার দেরি হইয়া যায়। আচ্ছা আনিস সাহেব, তোমার পরিবারে কি তুমি ছাড়া আর কেউ নাই? ওনারা কি তোমার ওয়াইফকে দেখাশোনা করতে পারে না? স্যার, আমার পরিবারে সবাই আছে, কিন্তু ওর দেখাশোনার দায়িত্ব কেউ নিতে চায় না। আমার স্ত্রী, আমি তো আর তাকে ফেলে দিতে পারি না, তাই যতটুকু সম্ভব আমি তাকে কেয়ার করার চেষ্টা করি। তোমার স্ত্রীর প্রতি দায়িত্ব দেখা তোমাকে 2 মাসের অগ্রিম বেতন সহ ছুটি দিলাম। তোমার স্ত্রী সুস্থ হওয়ার পর অফিসে জয়েন করবে। যাও, স্ত্রীর পাশে থাকো, তাকে কেয়ার করো। বাড়তি টাকা পয়সা লাগলে নিশ্চয় আমাকে জানাবে। স্যার, আপনার কথা আমি কোনোদিনও বলবো না। এই পৃথিবীতে এত মানুষ থাকতে আপনি শুধু আমার মনের কষ্টটা বুঝতে পারছেন। ভালো থাকবেন, আমি তাহলে আসি। আনিস, শুনলাম তোমার বউ নাকি এখন হাঁটাহাঁটি করতে পারে, তা কি সত্যি? হ চাচি, আপনাদের দোয়ায় পান্না এখন মোটামুটি সুস্থ। দোয়া করবেন ওই যেন খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হইয়া উঠে। দোয়া তো অবশ্যই করব,
তো তোমার মতো পুরুষ যদি প্রত্যেক ঘরে ঘরে থাকে, কোনো মেয়ে শ্বশুর বাড়িতে অবহেলা বিনা চিকিৎসা আর মারা যাইব না। তোমার যত্নের কারণে আজ তোমার বউ হারতে পারে, মন খুলে সবার সাথে কথা বলতে পারে। হ চাচি, আমি বিশ্বাস করি যত্ন করলে যে রত্ন মিলে। আমার বউ তার জ্বলন্ত প্রমাণ। আমি এখন যাই, পান্নারে গিয়ে দেখে আসেন। তারপর আনিসের যত্নের কারণে তার বউ সুস্থ হলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কি রে, তোর যে আমি 2 দিন ধরে বলতাছি আমি মেয়ে দেখতে যাব, কথা কি তোর কানে যায় না? কি রে, কথা বলস না কেন? আমি যে তোমারে বলতাছি আমি মুন্নিরে অনেক পছন্দ করি, সেই কথা কি তোমার কানে যায় না? এক কথা কেন বারবার তোমারে বলা লাগে? তুই একতরফা মুন্নিরে পছন্দ করলে তো হইব না, মুন্নিরে তো তোর পছন্দ করা লাগবো। আগে মুন্নির সাথে কথা বল। যদি মুন্নি তোর পছন্দ করে, আমার পক্ষ থেকে কোনো না নাই। আমি অত শত বুঝি না, তুমি মুন্নিরে কিভাবে ম্যানেজ করবা তুমি করো। আমি মুন্নির সাথে কোনো কথা বলতে পারবো না। কি আজব কথা! বিয়ে করবি তুই আর কথা বলবা আমি? আমি বাবারে এসবের মধ্যে নাই। পরে সংসারে অশান্তি হইলে বলবি তুমি তো আমারে বিয়ে করাইছো, তোমার জন্য আজকে আমার এই অশান্তির জীবন। এইসব কথা আমি শুনতে পারবো না। আমি না তোমার একমাত্র ছেলে, আমার জন্য তুমি এটুকু করতে পারবা না? তুই কথা বললে অসুবিধাটা কোথায় আমি বুঝলাম না তো। আমার কানের কাছে সারাক্ষণ জ্ঞানের জ্ঞানের করতে পারস, ওরে গিয়ে বলতে পারস না? মা, তুমি এসব বুঝবা না। এত কিছু না বুঝা পারলে ওর সাথে একটু কথা বলো। আর ছেলে তোরে অনেক পছন্দ করে, সাহস করে নাকি তোরে বলতে পারে না, সেজন্য আমারে পাঠাইছে। তোমার ছেলেরে জানাইয়া দিও আমি কোনো বেকার ছেলেরে বিয়ে করব না। যদি ভালো মানের কোনো চাকরি বাকরি করতে পারে তাইলে হয়তো তোমাদের কথা আমি রাখতে পারি। রাজ আমার একমাত্র ছেলে, আমার কোনো কিছুর অভাব নাই। শুধু শুধু চাকরি করব কি করতে? চাচি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলস মানুষ আমি একদমই পছন্দ করি না। যদি কোনো চাকরি বাকরি করে তাহলে আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমার ভাই মস্ত বড় অফিসার, সেখানে পাঠাইলে রাজের একটা চাকরির ব্যবস্থা হইয়া যাইব। এই মুন্নি, তোরে যে বারবার বলতাছি রাজের জন্য শুধু শুধু অপেক্ষা করিস না। যে ছেলে তোর কোনো খোঁজ খবরে রাখে না তার জন্য অপেক্ষা করার কোনো মানে আছে? তোমার কথাটা মন্দ না, যে আমার সাথে যোগাযোগ করে না তার জন্য কেন আমি অপেক্ষা করব? হয়তো শহরে গিয়া আমার সাথে ভালো কাউরে পাইছে, সেই জন্য আমার কথা তার মনে নাই। তোর জন্য একটা ব্যাড নিউজ আছে। শুনছি রাজ নাকি বিয়ে কইরা বাড়িতে বউ নিয়ে আইছে। বিশ্বাস না হইলে খবর নিয়ে দেখতে পারস। বেঈমানরা আমার সাথে এত বড় অন্যায় করতে পারলো? আমি এক্ষুনি যাব, শুধু জিজ্ঞেস করব ওই আমার সাথে এমন করলো কেন। কি গো চাচি, আমি এসব কি শুনছি? তোমার ছেলে নাকি বিয়ে কইরা বাড়িতে বউ নিয়ে আইছে, কথাটা কি আসলে সত্যি? মারে, এখানে লুকানোর মতো কিছু নাই। তো আমার ছেলে যে তোর সাথে এরকম একটা কাজ করব কোনোদিন আমি ভাবি নাই। তোমার ছেলের মনে যদি তাই থাকতো আমারে ওই বলতে পারতো না কেন এই 2টা বছর ওই আমারে হয়রানি করলো? একবার বলতে পারবা? তোর কথার কোনো জবাব আমার কাছে নাই। আমার ছেলের ব্যবহারের জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। আমারে তুই ক্ষমা করে দিস। তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবা? যে আমার সাথে অন্যায় করলো
সে বউ নিয়ে ফুর্তি করে বেড়ায়, আমার কাছে একবার ভুল স্বীকারও করলো না। আমি তোরে সব সময় আমার মেয়ের মতো দেখি। আমি মা হইয়া ভালো ছেলে দেখা তোরে বিয়ে দিব। আমার ছেলেরে দেখাবো তোর যোগ্য পাত্রের সাথে তোর বিয়ে হইছে। তুমি যে আমার অনেক ভালোবাসো আমি তা জানি। তুমি যে বলছ এতে আমি খুশি হইছি। আমার জন্য তোমার কিছু করতে হবে না। তুই আমার কথা মানস আর না মানস, আমার কথা আমি রাখবই। আমি আসছিলাম তোমার ছেলেরে কিছু কথা বলবো, কিন্তু যে আমার আপন হইল না তারে কথা শোনাইলে কি আর না শোনাইলে কি। তোমার ছেলেরে বইল বউ নিয়ে যাতে সুখে থাকে। তারপর মুন্নি বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে ফিরে যায়।